দুটো স্ট্রবেরি গাছ বসানো। মাটির বেডটা নিয়ে আসি, তার যে ভালো করে দেখাচ্ছি তোমাদের। একটু ছোটো ছোটো করে কেটে আমি গাছ বসানো হয়ে গেল। সকাল সকাল চলে আসলাম ছাদ বাগানে। তো আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো, সেটা হলো আমার ছাদ বাগানে আমি দুটো স্ট্রবেরি গাছ বসাবো। তো তোমাদের দেখাই যাবে আগে স্ট্রবেরি গাছগুলো। এই যে দেখো, আমি আমার ছাদ বাগানে দুটো স্ট্রবেরি গাছ নিয়ে এসেছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমি আজকে ছাদ বাগানে বসাবো স্ট্রবেরি গাছ। তো দেখো, গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো তার আগে একটা কথা বলে নেই যে আমি যখন আমার ছাদ বাগান প্রথম আমি করেছি, তখন আমি স্ট্রবেরি গাছ বসিয়েছি, কিন্তু আমি তখন সেরকম কিছু মানে জানতাম না স্ট্রবেরি গাছ কীভাবে বসাতে হয় বা কী করতে হয়। তো তখন সেরকম হয়নি। তো এবার আমি আবার নতুন করে আমার ছাদ বাগানে বসাবো। তো তার জন্য নিয়ে এসেছি দুটো স্ট্রবেরি গাছ। তো দেখো, অলরেডি স্ট্রবেরি ধরেই গেছে। এই যে ভালো করে দেখাচ্ছি তোমাদের। তো এখানে একটা ফুল চলে এসছে, এই যে দেখো, আর এখানেও চলে এসছে। তো এই দুটো স্ট্রবেরি গাছ আমি কিভাবে বসাবো, তো তার জন্য আমি কী কী নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। আর তোমার ভিডিওটা আমার শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরাও তোমাদের ছাদ বাগানে স্ট্রবেরি গাছ নিয়ে এসে বসাতে পারো এখন। কারণ স্ট্রবেরি গাছ মানে দেখতেও ভালো লাগে, আর ফুলগুলো যা সুন্দর গাছগুলো। যে দেখো, এখানে যখন আমি নতুন করে আবার ফুল হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দুটো গাছ বসানোর জন্য কি কি নিয়েছি সেটা একটু দেখাই। তার জন্য আমি দুটো বেড নিয়েছি। দেখো, দুটো স্ট্রবেরি গাছ। তো দেখতে পাচ্ছ যে এই মাটির পাত্রটা একটা ড্রেনের রাস্তা আছে। তো এই ড্রেনের রাস্তাটা যেন বন্ধ না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, না হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো চলো, আমি ড্রেনের যে রাস্তাটা আছে ওখানে আমি কি দিয়ে দিই তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তো এগুলোই আমি এই ড্রেনের এই জায়গাটায় দিয়ে দেবো। তো এটা এমন করে দিয়ে দেবে যাতে ড্রেনটা বন্ধ না হয়, সেরকম করেই বসিয়ে দেবে। তো আমি এই যে দুই সাইডে দিয়ে দিলাম দুটো টুকরো। তো এই যে এই দুটো টুকরো দিয়ে দিলাম, তো আমার হয়ে গেল এই ড্রেনের ব্যবস্থাটা একটু মানে এটা আর বন্ধ হবে না। কারণ এখন যদি মাটি চাপা হয় তারপরেও এই ড্রেনটা বন্ধ হবে না। তোমরা এটা একটু খেয়াল রাখবে। তো এবার এর নিচে আমি কী দিই তোমাদের দেখাচ্ছি। তো এখানে নিয়েছি দেখো ডিমের খোসা। এই ডিমের খোসাটা কি হয় যে ডিকম্পোজ হয় না, আর পানিটা নিষ্কাশনে খুব সহায়তা করে এই ডিমের খোসাটা। তোমরা এটা ছোটো ছোটো করে টুকরো করে এখানে দিয়ে দিবে। আর যদি বেড ভালো হয় তাহলে দেখবে তোমার স্ট্রবেরিও খুব সুন্দর হবে তোমাদের ছাদ বাগানে। তো এই যে আমি দিয়ে দিলাম ডিমের খোসাগুলো। আর কি কি নিয়েছি আমি এই বেডটা স্ট্রবেরি বসাবো সেই বেডটা তৈরি করার জন্য নিয়েছি। এখানে দেখো সবজির খোসা, এখানে আমার সব ধরনের সবজি আছে, আমি সংরক্ষণ করে রেখে দিই। আর নিয়েছি মাটি, আর নিয়েছি হলো গোবর সার। এই যে গোবর সারটা দেখতে পাচ্ছ, এই গোবর সারটা, আর হলো এই যে মাটিটা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটু সর্ষের খোল। তো এগুলো সব দিয়ে আমি এবার বেডটা তৈরি করব। তো চলো, প্রথমে এখানে একটু হালকা করে একটু মাটি দিয়ে দিই। এই যে অল্প একটু মাটি দিয়ে দিলাম। এবার তার উপরে দিয়ে দেবো সবজির খোসা। তো তার উপরে আমি দিয়ে দেবো সবজির খোসা। এই যে এরকম করে তোমরা সবজির খোসাগুলো দিয়ে দেবে। আর যদি তোমাদের সবজির খোসাগুলো বড়ো টুকরো থাকে তাহলে সেক্ষেত্রে এরকম করে ছোটো ছোটো করে দিবে, বেশি বড় দেবে না, তাহলে ডিকম্পোজ হতে খুব সময় লাগে। তো এই যে দিয়ে দিলাম কিছু সবজির খোসা। তো এই যে সবজির খোসাগুলো একটু ছোটো ছোটো করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার এখানে কিছু সবজি খোসা দিয়ে দিলাম, মানে যে স্ট্রবেরি গাছ দেওয়ার জন্য যতটুকু লাগে মানে অল্প পরিমাণে দিয়ে দিলাম, বেশি দিলাম না। তো তার উপরে দিয়ে দেবো আমি এখানে একটু মাটিটা অল্প পরিমাণে মাটি দিলাম। তো তার উপরে আর একটু পরিমাণে সবজির খোসা দিয়ে দিবে। আর আমার কাছে যেহেতু কোকোপিটটা এখন নেই, তো তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই মাটির সঙ্গে ব্যবহার করবে। তো এই যে দিয়ে দিলাম সবজির খোসা, হয়ে গেল। তো
তো এর উপরে আর একটু মাটি দিয়ে দেব। তো এবার যে আমি এই যে মাটিটা, এখানে যে মাটিটা নিয়েছি তার সঙ্গে যে দেখতে পাচ্ছ গোবর সারটা নিয়েছি, তো এটা আমি এবার মিক্সড করে নেব। তো এই যে মাটিটা যে নিয়েছি এর সঙ্গে যে গোবর সারটা, এই যে দেখতে পাচ্ছ গোবর সারটা এখানে আমি মিক্সড করে নেব। আর তার সঙ্গে যে এই যে খোলগুলো আছে সর্ষের খোল, এগুলো আমি এখানে মিক্সড করে নেব ভালো করে। তো এই যে এরকম করে, আর মাটিটা যেন একদম উর্বর হয়, একটুও শক্ত না থাকে। তো এই যে আমি এটা ভালো করে একটু উর্বর করে নিচ্ছি। আর তোমরা যদি পারো, তোমাদের কাছে যদি কোকোপিট থাকে তাহলে অবশ্যই কোকোপিট দিয়ে নেবে। তো এই যে হয়ে গেল আমার তৈরি করা। এবার আমি এই মাটি, গোবর সার আর হলো সর্ষের খোলটা এবার আমি বেডটাতে দিয়ে দেবো। তো এই যে আমার তৈরি হয়ে গেল। এবার আমি এটা দিয়ে দেব। তো বেডটাতে দিয়ে দিলাম। এবার আমি অর্ধেক দিয়ে দিলাম। তারপর এবার যে স্ট্রবেরি গাছটা আছে, এই স্ট্রবেরি গাছটা এবার এখানে বসিয়ে দেব। তো তার জন্য এই মাটিটা, এই যে প্লাস্টিকটা, এটা কেটে নেব আগে। তো এই যে স্ট্রবেরি গাছটা দেখতে পাচ্ছ, এটা একটু সাবধানে কাটবে যাতে শিকড় না কেটে যায়। তো এটা আমি কেটে নিলাম। এই যে দেখো, বের করে নিলাম প্লাস্টিক থেকে, দিয়ে এবার বসিয়ে দেব। তো এই যে এবার আমি এটা বসিয়ে দেব। তো এই যে আমি এবার গাছটা বসিয়ে দিলাম। তো তোমরা এরকম করে সুন্দর করে গাছটা বসিয়ে দেবে, দিয়ে এর উপরে সাইডে সাইডে মাটিগুলো দেবে। যে সাইডটা গ্যাপ থাকলো ওই সাইডটা এবার এই যে যে মাটিটা তৈরি করে নিয়েছি এই মাটিটা তোমরা দিয়ে দেবে। আর গাছটা একদম সোজাসুজি করে বসাবে যাতে বাঁকা না হয়। আর তোমরা যদি নার্সারি থেকে কোনো গাছ নিয়ে আসো তাহলে অবশ্যই গোবর সার ব্যবহার করবে। তো এই যে দেখো আমার স্ট্রবেরি গাছ বসানো হয়ে গেল। আর এই জায়গাটায় একদম তোমরা চাপা দেবে না, হাত দিয়ে চেপে দেবে না, যেমন আছে সেরকমই রেখে দেবে। আর সাইড দিয়ে যে হয়ে গেল আমার স্ট্রবেরি গাছ বসানো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের একটু ভালো করে দেখাই। এই যে দেখো আমার একটা স্ট্রবেরি গাছ বসানো হয়ে গেল। এবার আরেকটা স্ট্রবেরি গাছ বসিয়ে দেব। তো চলো একটু হালকা করে এবার পানি দিয়ে দেব গাছটায়। তো ফাইনালি হয়ে গেল। এবার তোমরা সাইড সাইড করে এরকম করে একটু পানি দিয়ে দেবে। তো যেহেতু আজকে আমি বসালাম, তো আজকে আমি এটা রোদে দেবো না, আজকে আমি একটু ছায়া জায়গায় রেখে দেবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটা আমার নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আমার স্ট্রবেরি গাছ বসানো কেমন হলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও তোমাদের ছাদ বাগানে স্ট্রবেরি গাছ বসাও, তাহলে তোমরা স্ট্রবেরি খেতে পারবে তোমাদের ছাদ বাগানেরই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।